পরবর্তী পেজ 169। 169 পেজের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, উত্তরটা হবে আরোহণ। তারপর 2 নম্বর, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো, উত্তরটা হবে ঘোড়ামারা। তারপর 3 দাগের প্রশ্ন, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়, উত্তরটা হবে তুষার ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো, উত্তরটা হবে চিনুক। তারপর 5 দাগের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক তারপর 5 দাগের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, উত্তরটা হবে অ্যাপোজি। তারপর 6 দাগের প্রশ্ন, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো, উত্তরটা হবে মৌসুমী স্রোত। তারপরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো, উত্তরটা হবে ইউরেনিয়াম। তারপর 8 দাগের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, উত্তরটা হবে রাজস্থান। তারপর 9 দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে বা গঠিত হয়েছে তাকে বলে, উত্তরটা হবে বাবর। তারপর 10 দাগের প্রশ্ন, আম্রবৃষ্টি সংঘটিত হয়, উত্তরটা হবে গ্রীষ্মকালে। তারপর 11 দাগের প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, তা হলো ধান। পরবর্তী প্রশ্ন, শিকড় আলগা শিল্প নামে পরিচিত, উত্তরটা হবে কার্পাস বয়ন শিল্প। তারপর 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো, উত্তরটা হবে অরুণাচল প্রদেশ। তারপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটে অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার থাকে, উত্তরটা হবে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধের পাঠ। শুদ্ধ অশুদ্ধের প্রথম প্রশ্ন, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটা অশুদ্ধ। তারপর বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার, এটা শুদ্ধ। তারপর মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ, উত্তরটা হচ্ছে শুদ্ধ। তারপর হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা শুদ্ধ। তারপরে ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটা অশুদ্ধ। তারপরের প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হয় প্ল্যাটফর্ম, এটা শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে, উত্তরটা হবে বিন্দুবাদ। তারপর দেখো, যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক। তারপরের প্রশ্ন, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়, উত্তরটা হবে অক্টাস। তারপর 4 দাগের প্রশ্ন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, উত্তরটা অমাবস্যা। তারপর নেক্সট ভূমিকা জুনিপার হলো পার্বত্য উদ্ভিদ। তারপর 2 ড্যাশ শহরকে ভারতের রুট বলা হয়, এটা দুর্গাপুর। তারপর 7 দাগের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কী বলে, উত্তরটা হচ্ছে পিক্সেল। তারপর এসএকিউ প্রশ্ন, সাহারায় 2টি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে, উত্তরটা হচ্ছে গাসি। তারপর কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, উত্তরটা হচ্ছে ওজোন স্তর। তারপর সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত, উত্তরটা হচ্ছে জায়র। তারপর 4 দাগের প্রশ্ন, আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ সৃষ্ট, এটা হচ্ছে ব্ল্যাকফুট। তারপর কোন নদীর উপর ভাগরা নাগাল বাঁধ দেওয়া হয়েছে, উত্তরটা হবে শতদ্রু। তারপর 6 দাগের প্রশ্ন, কোন মাটিতে কফি চাষ ভালো হয়, উত্তরটা হবে হিউমাস সমৃদ্ধ মাটি। তারপর কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, উত্তরটা হচ্ছে কোচিন। তারপর 8 দাগের প্রশ্ন, টোপোসিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়, উত্তরটা হচ্ছে কালো রঙে দেখানো হয়। এরপর দেখো স্তম্ভ মিলানো, মিথেন হবে গ্রিনহাউস গ্যাস, পিঙ্ক বোল ওয়ার্ম হবে কার্পাস বা তুলো। তারপর মুম্বাই হবে ভারতের অর্থনৈতিক রাজধানী, সোনালী চতুর্ভুজ হবে সড়কপথ। এরপর 193 পেজ। 193 পেজের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। তারপর 2 দাগের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে, উত্তরটা হবে ক্রেভাস। তারপরের প্রশ্ন, মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুর মণ্ডলে যে স্তরে দেখা যায়, উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, উত্তরটা হবে চিনুক। তারপর 5 দাগের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, উত্তরটা হবে ঘনীভবন। তারপর 6 দাগের প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। তারপর 7 দাগের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, উত্তরটা হবে কম্পোস্টিং। তারপর 8 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে, উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। তারপর 9 দাগের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, উত্তরটা হবে জম্মু কাশ্মীর ভেঙে। তারপর ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, উত্তরটা হবে নর্মদা। তারপর 11 দাগের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়, উত্তরটা হবে কেরালা। তারপর ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তরটা হবে ফালি চাষ। তারপর 13 দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, উত্তরটা হবে বস্ত্র বয়ন শিল্প। তারপর 14 দাগের প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধের পাঠ। প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটা শুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। তারপর মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাটানক বলে, এটা অশুদ্ধ। তারপর বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটা অশুদ্ধ। তারপর ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়, এটা শুদ্ধ। আরাবল্লী একটি নবীন মঙ্গল পর্বতের উদাহরণ, এটা অশুদ্ধ।
তারপর উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো, এটা শুদ্ধ। তারপর দেখো শূন্যস্থান পূরণ 2-2-1। নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে অন্ধকূপ বলে। মরুস্থলী শব্দের অর্থ মৃতের স্তূপ। তারপর পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%। তারপর সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈলী বলে। তারপর ড্যাশে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, উত্তরটা হচ্ছে নাগপুর। তারপর কাশ্মীর উপত্যকা কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, উত্তরটা হবে জাফরান। তারপর জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, উত্তরটা হবে পেট্রো রসায়ন শিল্প। এরপর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তরটা হবে অবতল দিকে। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, উত্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর ওজোন গ্রহর কি, উত্তরটা হবে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়জনিত গ্রহর। তারপর একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, ইউরেনিয়াম। তারপর মধ্য ভারতে একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম কি, উত্তরটা হবে বিন্ধ্য পর্বত। তারপর সেন্সাস অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটি, উত্তরটা হবে 53টি। তারপর উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো হয়, উত্তরটা হবে লাল। কলকাতার জীবন রেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে, উত্তরটা হচ্ছে মেট্রো রেল। তারপর দেখো স্তম্ভ মিলানো, লু হবে উত্তর পশ্চিম ভারত। তারপর হবে বায়ুর অবসারণ সৃষ্ট গর্ত হবে ব্লো আউট। তারপর পূর্বাশা হবে হাড়ি ভাঙা। তারপর ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। এই হলো 169 এবং 193 পেজের উত্তর। পরবর্তী পেজের উত্তর নিয়ে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।